নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মৌমিতার পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো মাখার বেলা ছাড়াই কিভাবে বাড়িতে নরম ডিম পরোটা বানানো যাবে। চলো বন্ধুরা, আজকে তাহলে শুরু করা যাক ডিম পরোটার রেসিপি। ডিম পরোটা বানানোর জন্য লাগবে ময়দা। আমি এখানে 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। লাগবে মিহি করে কাটা পেঁয়াজ, ধনেপাতা আর পাকা লঙ্কা। লাগবে 1 চামচ মতো গোলমরিচ আর 1 চামচ চাট মশলা। আর লাগবে স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ। আর লাগবে 2টো কাঁচা ডিম। এবার ময়দার মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব চাট মশলা আর দেব গোলমরিচ। আর দিয়ে দেব এর মধ্যে লবণ আর হলুদ। সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। শুকনো উপকরণ দিয়ে মাখা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আবারও মাখতে হবে। একবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। জল দিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে রাখা কাঁচা ডিম। আমি এখানে 2টো ডিম ইউজ করেছি, তোমরা চাইলে এর থেকে বেশি ডিমও এর মধ্যে দিতে পারো। ডিম দিয়ে আবারও ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার গাঢ় রয়েছে, এতটা গাঢ় ব্যাটার করলে হবে না, পাতলা একটা ব্যাটার বানাতে হবে। এর জন্য আমার আরেকটু জলের প্রয়োজন। আমি এর মধ্যে আরেকটু জল দেব। জল দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। এই রকম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। বেশি ঘন ব্যাটার তৈরি করা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে আবারও ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিম পরোটার ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। এর জন্য একটা ফ্রাইং প্যানে 1 চামচ মতো তেল দিয়েছি। সাদা তেলে ভাজবো। সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। সাদা তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ডিম পরোটার ব্যাটারটা। ব্যাটারটা দিয়ে একটা হাতার সাহায্যে এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দিলে পরোটার আকারের মতো গোল হয়ে যাবে। পরোটার ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না। নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আরেক দিকে উল্টাতে হবে। নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে, এবার আরেক দিকে উল্টে দিচ্ছি। নিচের দিকটা ভালো করে ভেজে নিয়ে আবারও উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে 2 দিকই ভালো করে ভেজে নিতে হবে। আমার একটা ডিম পরোটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এবার এই পরোটাটাকে ফ্রাইং প্যান থেকে নামিয়ে নিয়েছি। বাদবাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটার থেকে বাদবাকি পরোটাগুলো বানিয়ে নেব।
ব্যাটার থেকে সবকটা ডিম পরোটা তৈরি করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, ডিম পরোটাটা কতটা নরম হয়েছে। আমি একটা হাতে করে দেখাচ্ছি তোমাদের। দেখো কতটা নরম হয়েছে, আর এটা খেতেও খুব টেস্টি। এটা তোমরা তোমাদের বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার টিফিনেও খেতে পারো। খুবই একটা ইজি রেসিপি, সবাই বাড়িতে ট্রাই করে দেখো, আর খেতেও খুব টেস্টি। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আরেক দিন। আর আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। নমস্কার।